من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. يا أيها الناس إن اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور. يا أيها الناس اذكروا نعمة الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو فأنى تؤفكون. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال النبي صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا يا رسول الله ومن يأبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা হাজারো শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমা বারে খুতবা শোনার মতো মহিমান্বিত এই সময়ে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে লাখো শুকরিয়া এই জন্য যে আমরা এখনও বেঁচে আছি, এখনও আমরা সুস্থ আছি। আমাদের যদি গত রাতে মৃত্যুবরণ হতো বা একটু আগে আমাদের মৃত্যুবরণ হতো, তাহলে যাপিত জীবনে
যে অসঙ্গতি এবং পাপরাশি নিয়ে আমরা বেঁচে আছি, এগুলোর জন্য তওবা করার কোনো সুযোগ আমরা পেতাম না। আল্লাহ যে আমাদের জীবন রেখেছে এবং আমাদেরকে কর্মক্ষম রেখেছে, সুস্থ রেখেছে, এটা আল্লাহর দয়া, অনুগ্রহ, আমাদের প্রতি তার একান্ত ভালোবাসা ছাড়া আর কিছুই নয়। এজন্যই প্রত্যেক ইমানদার মুমিন মুসলিমকে সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার, বারে বারেই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার। যাবতীয় দুরুদ এবং সালাম প্রিয় নবীজির শানে, যার আনিত আদর্শই মুসলিম জাতির জন্যে, পুরো মানব জাতির জন্য একমাত্র আদর্শ, যার আদর্শ বাস্তবায়ন ব্যতীত এই জঞ্জা বিক্ষুব্ধ অশান্ত পৃথিবীতে শান্তি নিশ্চিত করা সম্ভব নয়, এবং যার আদর্শে রয়েছে ইহকালীন মুক্তি এবং পরকালীন অনন্ত অসীমকালে আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতে গমন। সেই প্রিয় নবীজির শানে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাইরা আমার, আজকে খুতবার আলোচনার বিষয় মুসলিম জাতির স্খলনের কারণ এবং প্রতিকার। আমরা সেই জাতি যাদের রাত কেটেছে জায়নামাজে, তাহাজ্জুদে, আল্লাহর ইবাদত বন্দেগীতে, আল্লাহর প্রতি তাওবার চেতনায় দুই হাত তুলে শেষ রজনীতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, এবং যাদের দিন কেটেছে গুনার পিঠে, সংগ্রামে, যুদ্ধে, ইবাদত বন্দেগীর আদলে যাদের জীবন কেটেছে, যারা একচ্ছত্র তাওহীদ প্রতিষ্ঠার জন্যে একামতে দ্বীনের স্বার্থে দিক বিদিক ছুটে চলেছেন, নিজের ভোগবিলাস, নিজের কষ্ট, যাবতীয় সব কিছুর মাঝে যারা ভারসাম্য এঁকেছেন, জীবনের ভোগবিলাসকে যারা ত্যাগ করেছেন, সাংসারিক সুখ শান্তিতে বসবাসকে যারা ত্যাগ করেছেন, যারা জীবনে বহু নির্যাতন নিপীড়নকে অনায়াসে গ্রহণ করেছেন, এমনকি রাসূলের সাথে মক্কা থেকে নির্যাতিত হয়ে জন্মভূমির মায়া ত্যাগ করে যারা মদিনায় হিজরত করেছেন, এবং ইসলামে রাসূলের জীবদ্দশায় অসংখ্য যুদ্ধে সরাসরি তারা অংশগ্রহণ করে ইসলামের শ্রেষ্ঠত্ব, মর্যাদা, মাহাত্ম্য, ইসলামকে পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়ার অদম্য এক নেশায় যারা মত্ত ছিলেন। আমরা সেই জাতি যারা নিজে না খেয়ে অন্যকে খাওয়ায়, যারা নিজে ভোগ না করে অন্যের কষ্টে যারা হাত বাড়ায়। আমাদের অতীত ইতিহাস এমন যে যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, ওই মুহাজির ব্যক্তিদেরকে মক্কার আনসার ব্যক্তিরা নিজের স্ত্রী দিয়েছে, নিজের খেজুর বাগান দিয়েছে, নিজের ব্যবসা বাণিজ্যের সুযোগ সৃষ্টি করে দিয়েছে, এবং তাদের মাঝে যে ঐক্য, তাদের সংগ্রামী চিন্তায় যে পারস্পরিক বন্ধন, এই বন্ধন এতটা গভীর ছিল, ব্যাপক ছিল, এটাকে বলা হয়েছে বুনিয়ানুন মারসুস, সীসাডালা প্রাচীরের মতো সুসম্পর্ক ছিল। আমরা সেই জাতি। আজকে সারা পৃথিবীর দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখব সারা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত। এই আরাকানের মুসলমানরা শুধু মুসলমান হওয়ার কারণে আরাকানের জান্তা তাদেরকে নিপীড়ন করে, নির্যাতন করে, বাড়িঘর লুটপাট করে, আগুন দিয়ে সেখান থেকে তাদেরকে বের করে দিয়েছে। তারা আমাদের দেশে আজকে নির্বাসন জীবনযাপন করছে। আজকে যদি আমরা কাশ্মীরের দিকে তাকাই, তাহলে আমরা দেখব এই কাশ্মীরের মুসলমানরা সেই শত বছর নিজের স্বাধিকার আন্দোলনের জন্যে, সার্বভৌমত্বের জন্য প্রাণ দিচ্ছে, জীবন দিচ্ছে। আজকে যদি আমরা ফিলিস্তিনের দিকে তাকাই, তাহলে আমরা দেখব গেল 6 মাস 8 মাস আগ থেকে প্রায় 1.5 লক্ষ, প্রায় 45,000 মানুষ শাহাদাত বরণ করেছে, নারী, পুরুষ, বৃদ্ধ, যুবক, তরুণ, তরুণী, শিশু, সর্বশ্রেণীর, এবং প্রায় 2 লক্ষাধিক মানুষ তারা আহত হয়েছে।
তারা হসপিটালে জীবন মৃত্যুর সাথে তারা লড়ে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, সেই ইয়েমেনের সংঘাত সারা পৃথিবীতে আমেরিকার পররাষ্ট্রনীতি এবং তার সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার জন্যে ইউনিক কলোনিয়ালিজমের এই যুগে নব্য ঔপনিবেশিকবাদের এই প্রেক্ষাপটে তারা ইউলু জার্নালিজমের ভিতর দিয়ে সারা পৃথিবীতে ইসলামোফোবিয়াকে এমনভাবে বিকশিত করেছে, সন্ত্রাসের নামে, জঙ্গি দমনের নামে সারা পৃথিবীতে মুসলমানদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ইরাক দখল করেছে, দীর্ঘদিন আফগানিস্তান দখল করে অবশেষে এখান থেকে পিছু হটতে তারা বাধ্য হয়েছে। আমাদের দেশেও গেলেও 15-16 বছরে এক জালিম শাহী এখানে ক্ষমতার মসনদে বসে আলেম ওলামা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, নিরন্ন নিরস্ত্র গ্রাম বাংলার খেটে খাওয়া সাধারণ মুসলিমদের উপর নিপীড়নের যে খড়গহস্ত তারা শুরু করেছে, তারই ধারাবাহিকতায় হাজার হাজার আলেম ওলামা বন্দী হয়েছে, জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে দিনাতিপাত করেছে, অনেক মানুষ বাড়ি ছাড়া ঘর ছাড়া হয়েছে। এখানে এই দেশের সমাজ ব্যবস্থা, এই দেশের অধিকাংশ মানুষের সেন্টিমেন্ট, অধিকাংশ মানুষের ধর্মীয় মূল্যবোধ, অধিকাংশ মানুষের ধর্মচর্চা, ইসলাম ধর্মকে ভালোবাসা বা ইসলামী নীতি এবং আদর্শকে তাদের প্রতি তাদের যে সীমাহীন কাতরতা, এটাকে সরকার ব্যবস্থাপনা নেগেটিভলি দেখেছে। পার্শ্ববর্তী এক রাষ্ট্রের তাদের পররাষ্ট্রনীতি এবং তাদের এই দেশকে করদরাজ্য করার জন্যে তারা গোলামে পরিণত হয়েছে, দাসে পরিণত হয়েছে, সেবা দাসে পরিণত হয়ে তারা তাদের হুকুম, তাদের নির্দেশনা এখানে বাস্তবায়ন করেছে। অথচ ওই পার্শ্ববর্তী রাষ্ট্র এতটা সাম্প্রদায়িক রাষ্ট্র, এতটা জঘন্য, মুসলমানদের হাতে গরুর মাংস দেখলে মুসলমানদেরকে সেখানে হত্যা করা হয়। তার জ্বলন্ত ইতিহাস তাবরিজিকে গেল 2 বছর আগে নির্মমভাবে হত্যা করা হয়েছে, শুধু তার কাছে গরুর গোশত পাওয়া গেছে। এই কারণে মুসলিমদের মসজিদকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। শতবর্ষী সে বাবরি মসজিদকে তারা ভেঙ্গে চুরে মাটির সাথে মিশিয়ে দিয়ে সেখানে রামের সেই মন্দির তৈরি করেছে। অথচ এই লোকগুলো যাদের এখনো পায়খানা সঠিকভাবে নাই, যারা এখনো বাহিরে সেই পায়খানা করে, এই অসভ্য জাতি, তারা আমাদের দেশের সেই বিভিন্ন সাম্প্রদায়িক বিভিন্ন ইস্যুকে সামনে ইন্টারন্যাশনাল মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে আচরণ করে। শুকর আলহামদুলিল্লাহ, জাতির শ্রেষ্ঠ সন্তান যুবক এবং তরুণদের সংগ্রামের, আত্মত্যাগের, রক্তে প্রধানের, শাহাদাতের নজরানা প্রদর্শনের, জেলে জুলুম হুলিয়া এবং তাদের বিভিন্ন অঙ্গহানির মধ্য দিয়ে এই দেশ নতুন সূর্য উদিত হয়েছে, দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। কিন্তু আমার কথা হলো, সারা পৃথিবীতে যে মুসলিম নিধন চলছে, এই দেশেও অপসংস্কৃতির যে শৈলাভ গত 15 বছরে সমাজ জীবনে বদ্ধমূল হয়ে শিকড় গজিয়েছে, তারই ধারাবাহিকতায় আজকে ওই আগস্ট বিপ্লবের শহীদদের জন্য কনসার্ট করা হয়। ওই কনসার্টে বিনদেশি আরেক শিল্পীকে আনা হয়। সেখানে নারী, পুরুষ, যুবক যুবতীদের উদ্যম, নৃত্য, মাখামাখি, যে অনিসলামিক কার্যক্রম সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এটা একজন মুসলিম হিসাবে, মুসলিম অনুসারী অনুগামী হিসেবে আমরা লজ্জিত হই, আমরা পীড়িত হই। দেশের শাসন ব্যবস্থা পরিবর্তন হলেও আমাদের চিন্তা চেতনায় ইসলামিকীকরণ, সমাজ জীবনে ইসলামাইজেশন আমাদের মাঝে এখনো গড়ে ওঠেনি। ফলশ্রুতিতে মুসলিম যুবক এবং তরুণরা হাতে চুড়ি পরে, হাতে বালা পরে, হাতে রঙিন বিভিন্ন সুতা পরে, গলায় সুতা পরে, কোমরে তাবিজ বাঁধে। মুসলিম যুবক এবং তরুণরা ওই চেয়ের ছবি অঙ্কিত গেঞ্জি পরে চেয়ের আদর্শে উদ্বুদ্ধ হতে চায়। মুসলিম যুবক এবং তরুণরা
দাড়ি তো রাখেই না, বরং তাদের প্রিয় কোনো তথাকথিত ভ্রষ্টাচারী নায়ক নায়িকা যখন দাড়ি রাখে, যে স্টাইলে দাড়ি, তখন তারা দাড়ি রাখে। মুসলিম যুবক এবং তরুণরা তাদের সময়কে প্রপার ইউটিলাইজ না করে তারা বলগাহীনভাবে বেলেল্লাপনার সাথে বস্তুবাদী চিন্তার ভোগবাদী মানসিকতায় জীবনকে জাহিলিয়াতের স্রোতে ভাসিয়ে দিচ্ছে। ফলশ্রুতিতে যেই মুসলিম যুবক আর তরুণদেরকে পর্দার বিধান দেওয়া হয়েছে, বিন নারী, বিন কন্যা এবং যাদের সাথে পর্দা মেনটেন করতে হয়, দেখা যাচ্ছে ওই সমস্ত যুবক তরুণীদের সাথে তারা মিশছে, অবাধ মিলেমিশা হচ্ছে, লিভ টুগেদার হচ্ছে, হোমোসেক্সুয়ালিটি হচ্ছে, LGBTQ প্রসার ঘটছে এবং কিছু কিছু অসভ্য নায়ক নায়িকা, বিভ্রান্ত পাপিষ্ট ওই লোকগুলো সুস্পষ্টভাবে বলছে, বিয়ের আগে আগে লিভ টুগেদার করে দেখি কেমন লাগে, আমার অভিভাবক মেনে নিয়েছে। এই যে জাহিলিয়াত, এই সামগ্রিক জাহিলিয়াত মুসলিমের যুবক আর তরুণদের মনোজগতে যেমন বিভিন্ন ধরনের জাহিলিয়াতের বাসা বেঁধে রেখেছে, ঠিক তেমনিভাবে নৈতিক মান স্খলিত হয়েছে। এই সামগ্রিক মুসলিমদের নৈতিক মান যে স্খলিত হয়েছে, সে বিষয় কারণ এবং প্রতিকার নিয়ে দুটো কথা বলতে চাই। এক নাম্বার, যেই মুসলমান ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে যাদের ওহী অবতরণ হয়েছে, পড়ার গুরুত্ব দেওয়া হয়েছে, কোরআনকে জানা, বুঝা, শেখা, মানার জন্যে যেখানে বারে বারে কোরআনের আয়াতের তাগাদা এসেছে, সেই মুসলিম যুবক আর তরুণরা জীবন শেষ করে দিয়েছে, একবারও কোরআনের অর্থ এখনো পড়ে নেই। যেখানে বলা হয়েছে শুধুমাত্র আনুগত্য করতে হবে আল্লাহর, কথা মানতে হবে আল্লাহর, বিধান মানতে হবে আল্লাহর, এবং আল্লাহর বিধান মানতে হবে রাসূলের পদ্ধতিতে, রাসূলের দেখানো অনুসৃত পদ্ধতিতে, সেখানে মুসলিমরা তাদের আইডল বানাচ্ছে ইউরোপের খেলোয়াড়দেরকে, আমেরিকার খেলোয়াড়দেরকে। সেখানে মুসলিম যুবক আর তরুণরা ওই বোম্বের তথাকথিত নষ্টর ভ্রষ্টাচারী শিল্পীদেরকে জীবনের আদর্শ মানাচ্ছে। অথচ আল্লাহ নবী, তার কাছে যে ওহী এসেছে, নবীকে সম্বোধন করে আল্লাহ বলছে, ইয়া আইয়ুন নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালা তুতিউল কাফিরিন ওয়াল মুনাফিকিন, যারা কাফের, আল্লাহকে বিশ্বাস করে না, তাদের কোনো কথা মানবে না, তাদের কোনো কথা শুনবে না, তাদের কোনো নীতি আদর্শকে তুমি কখনো গ্রহণ করবে না। এবং যারা মুসলিম নামদারি টাটকা শয়তান এবং মুনাফিক আছে, এই মুনাফিকদের কথা শুনবে না। যারা নামে মাত্র মুসলিম, যারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, যারা শুধু জানাজার নামাজ পড়ে, যারা শুধু শুক্রবারের জুমার সালাত পড়ে, শুধুমাত্র ঈদের নামাজ পড়ে, এই টাটকা মুনাফিক গোষ্ঠী তারা এই সমাজকে বিভিন্ন মানব রচিত মতবাদের বিকাশের মধ্য দিয়ে যুবক তরুণদেরকে তথাকথিত গণতন্ত্রের স্রোতে নিয়ে গিয়ে মারামারি আর হাঙ্গামার ভিতরে নিয়ে আসে। এই শয়তানগুলোকে আপনি আনুগত্য করবেন না, ওয়ালা তুতিল মুনাফিকিন। এবং আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, নিশ্চয়ই আল্লাহ জ্ঞানী, নিশ্চয়ই আল্লাহ বিচক্ষণ। এবং আপনি কিসের অনুকরণ করবেন? ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিকা, আপনার প্রভু আপনার কাছে যে ওহী প্রেরণ করেছে সেটার অনুসরণ করুন। সেটা কি? সেটা কোরআন। সেটা কি? সেটা হাদিস। কোরআন এবং হাদিস, মুসলিমরা কোরআন এবং হাদিস পড়বে, এভরিডে জানবে এবং এটাকে তার পরিবার, সমাজ, রাষ্ট্র সর্বত্র সে প্রতিষ্ঠিত করার সংগ্রামে আত্মনিয়োগ করবে। এবং রাসূলকে আরো আল্লাহ বলেছেন, ওয়াত্তাবি মা উহিয়া ইলাইকা মির রাব্বিকা লা ইলাহা ইল্লা হুয়া, আপনি ওহীর অনুসরণ করুন, আপনি কোরআনের অনুসরণ করুন, যেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, এমন আল্লাহ যেই তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। ওয়ারিজ আনিল মুশরিকিন, পৌত্তলিকদেরকে আপনি অ্যাভয়েড করুন। ওয়ারিজ আনিল মুশরিকিন, প্রথম আয়াতে বলেছে কাফেরদেরকে আপনি অবহেলা করবেন, তাদের আনুগত্য করবেন না। এবং ওই আয়াতের লাস্টে বলেছেন মুনাফিক, টাটকা শয়তান মুনাফিকদের কোনো কথা শুনবেন না। মুনাফিকের হাদিসে ক্যারেক্টার বর্ণনা করা আছে। এবং তারপর বলছে ওয়ারিজ আনিল মুশরিকিন, যারা মুশরিক, যারা
বহু আল্লাহতে বিশ্বাস করে। যারা আল্লাহর ইবাদত না করে পীর পুরোহিতের ইবাদত করে, যারা আল্লাহর ইবাদত না করে মাজার সংস্কৃতির বিকাশ ঘটায়, যারা আল্লাহর ইবাদত না করে বিভিন্ন ধরনের খানকায় যারা উরুস দেয়, ওই সমস্ত লোকদের অনুসরণ করবেন না যারা আল্লাহর সাথে অন্যকে শরীক করে। বরং আপনি একমাত্র আল্লাহর ইবাদত করবেন, আনুগত্য হবে একমাত্র আল্লাহর, আনুগত্য হবে একমাত্র রাসূলের। কোনো ব্যক্তির কোনো স্পেশাল কোনো পীর পুরোহিতের আনুগত্য চলবে না। প্রিয় ভাইরা আমার, চতুর্থ সেগমেন্টে আল্লাহ বলছেন সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা। শরীয়তের এক সুন্দর সুস্পষ্ট বিধানের উপর হে রাসূল আপনাকে আমি প্রতিষ্ঠিত করেছি, ফাত্তাবি'হা, আপনি এটার অনুসরণ করুন, আপনি কোরআনের অনুসরণ করুন। ওয়ালা তাত্তাবি আওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে না ওই অবিদ্বানদের আপনি অনুসরণ করবেন না। আজকে ইসলামী বিধান, ইবাদত বন্দেগী, শরীয়তের বিভিন্ন আহকাম যখন পালন করতে যায় তখন আমাদের লোকজন বলে এটা অমুক পীর বলেছে, অমুক হুজুর বলেছে, অমুক কিতাবে লেখা আছে, কিন্তু কোরআন এবং হাদিসে কি লেখা আছে সেটা কখনো দেখা হয় না, সেটাকে ইগনোর করা হয়, এটাকে অ্যাভয়েড করা হয়। আল্লাহ সুস্পষ্টভাবে বলছেন যারা জানে না তাদের অনুসরণ করবেন না। যারা বৈশ্বিক, যারা গণতন্ত্রের কথা বলে বিভিন্ন বৈশ্বিক আন্দোলন করে, ওই সমস্ত লোকজন ইসলামের দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে তাদের মান কতটুকু, তারা কতটুকু ইমানদার, তারা কতটুকু আত্মসমর্পণকারী, তারা কতটুকু মুসলিম। সুতরাং কথা হবে একমাত্র আল্লাহর, কথা হবে তার রাসূলের। ইবাদত বান্দেগীর যাবতীয় প্যাটার্নগুলো ডিজাইন করতে হবে কোরআন এবং হাদিস দিয়ে। কারণ কোরআন রিভিলড নলেজ, এটা কালজয়ী, এটা কালোত্তীর্ণ, এটা কিয়ামত পর্যন্ত আগত প্রজন্মের জন্যে আদর্শ, অনুকরণীয় আদর্শ। এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কথা। আল্লাহ আমার আপনার উদ্দেশ্যে কি বলতে চেয়েছেন সেটা কোরআনে কালামে লেখা আছে। অনেক মানুষ আছে জীবনে মারা যায় প্রতিনিয়ত, তার জীবন শেষ হয়ে যাচ্ছে, কখনো আল্লাহ তার উদ্দেশ্যে কি বলতে চেয়েছে কোরআনে কখনো এটা জানতে চাই নাই, কখনো এটা বুঝে নাই। অনেক আলেম ওলামা আছে পুরো কোরআন অর্থসহ জীবনে একবারও পড়ে নাই, মারা গেছে। আল্লাহ কি বলতে চাইল? প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলছেন কি, কেন ওয়াহি গুরুত্বপূর্ণ, কেন ওয়াহি খুবই গুরুত্বপূর্ণ, রিভিলড নলেজ কেন ইম্পর্টেন্ট। সূরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমে বলেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। রাসূল মনের মাধুরী মিশিয়ে রিপুর তাড়নায় আবেগে বশবর্তী হয়ে কোনো কথা বলেননি। রাসূল যা বলেছেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা পেয়ে বলেছেন। এজন্যই হাদিসের গুরুত্ব বেশি, এজন্যই কোরআনের গুরুত্ব বেশি। মানুষের সীমাবদ্ধ জ্ঞান এটা নির্দিষ্ট সময়ের পরে তার আবেদন হারায়, কিন্তু আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর বিধান এটা কিয়ামত পর্যন্ত তার আবেদন হারাবে না, বরং তার নির্দেশনা অটুট থাকবে। এক নাম্বার কথা, আমাদের মুসলিমদের নৈতিক স্খলন, সারা পৃথিবীব্যাপী জুলুম নির্যাতন এবং দেশেও আমরা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে খারাপ থাকার মূল কারণ আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা নামে মাত্র মুসলিম, আমরা দাড়ি টুপি রেখেছি মুসলিম, 5 ওয়াক্ত সালাত জামাতে এখনো লোকজন পড়ে না, এখনো লোকজন পড়ে না। ফজরের সালাতে এই মসজিদে কতটা কাতার হয়, কতটা কাতার হয়। ঢাকা শহরের মসজিদগুলোতে ফজরের সালাতে কতটা কাতার হয়। আমরা ফেক মুসলিম, আমরা মিথ্যুক, আমরা মুনাফিক, হৃষ্টপুষ্ট মুনাফিক। আমাদের ভিতরে ইসলামী তাহজিব, তামাদ্দুন, ইসলামী সংস্কৃতি, আদাবে জিন্দেগি আমাদের ভিতরে অ্যাকচুয়ালি নাই। আমরা টোটাল ফেক, মিথ্যু, আল্লাহর সাথে মিথ্যা কথা বলি। আমরা সালাতে দাঁড়িয়ে আল্লাহকে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনারই ইয়্যাকা না'বুদু, শুধুমাত্র আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। যেই লোক সালাতে এটা বলে সে আজমিরে আমি দেখেছি, সেই আজমিরে আমি দেখেছি সেই মাজারে সেজদা দিতে,
মসজিদ পাশে মসজিদে সালাত আদায় করেই সে সেজদা দিচ্ছে, মসজিদে সালাত আদায় করেই মাজারে সে হাত তুলে খাজার কাছে চাচ্ছে। খাজার দরবার থেকে কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ দিবে না খাজা দিবে। এবং শাহজালাল এবং বাইজিদ বুস্তামি চট্টগ্রামের এবং হাজি আলী বোম্বের এবং কামরূপ কামাখ্যা বাংলাদেশ সাবকন্টিনেন্টের এই সমস্ত অঞ্চলে যত মাজার আছে, যত দরগা আছে, যত পীর পুরোহিতের কবর আছে, সেখানে অনেক মানুষ গিয়ে চাচ্ছে। আপনারা যান, এই গুলিস্তানে যান, একটা মাজার আছে গুলিস্তানে, গোলাপ শাহ মাজার, দেখেন এরা হিন্দু নয়, এরা খ্রিস্টান নয়, এরা আলবাহি আলবাবি জৈন ধর্মের অনুসারী নয়, এরা ইহুদি ধর্মের অনুসারী নয়, এরা মুসলিম। এরা পরকালে জান্নাতে যেতে চায়, নবী রাসূলদের সাথে থাকতে চায়, আল্লাহ সুখদ উদ্যান পেতে চায়, জান্নাতের নিয়ামত ও রাজি তাদেরকে প্রদান করা হোক তারা চায়, বাট তারা শিরক করে। অথচ বলা হয়েছে কোরআনে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মারাত্মক পাপ, জুলুম। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের অধিকাংশ লোক ঈমান আনার পরেও তারা মুশরিক, ঈমান আনার পরেও। এই আয়াত এত ব্যাপক অর্থবোধক, আমি আপনি চিন্তার অগোচরেই হয়তো মুশরিক হয়ে আছে, আমি জানি না। এজন্য আমাদের মুসলিমদের সন্তানেরা দেখা যাচ্ছে বাবা খুবই ভালো মানের মুসলিম, কিন্তু তার সন্তান কাফির, তার সন্তান মুনাফিক, তার সন্তান মুশরিক, তার সন্তান তার যে আচার আচরণ, কালচার, তাহজিব, তামাদ্দুন, অ্যাক্টিভিটিস ইহুদি খ্রিস্টানদের মতো। আমরা জান্নাতে যেতে চাই পরকালে, কিন্তু ইহকালকে আমরা কোরআন এবং হাদিসের আলোকে ডিজাইন করতে চাই না। এজন্য মুসলিম যুবক আর তরুণদের গুণগত মানকে স্ট্যান্ডার্ড করার জন্যে কোরআনের অনুসরণ করতে হবে, আল্লাহর সাথে সম্পর্ককে ডেভেলপ করতে হবে। এটা শেষ সাথে তাহাজ্জুদের মাধ্যমে, 5 ওয়াক্ত সালাত জামাতে পড়ার মাধ্যমে, সবসময় আল্লাহ জিকিরে থাকার মাধ্যমে, আল্লাহ স্মরণে থাকার মাধ্যমে। 2 নাম্বার হলো রাসূলের আনুগত্য। রাসূল কি বলেছে, রাসূল কি করেছে, সাহাবীরা কি বলেছে, তাবিরা কি বলেছে, সালাফরা কি বলেছে, তার আলোকে নিজের ইবাদত বন্দেগীকে ডিজাইন করা। কিন্তু মুসলিমরা ইবাদতের নামে অনেক কিছু করে যেটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রাসূলের স্মরণে মিলাদ দিয়েছে, রাসূলের স্মরণে কি উরুস দিয়েছে, রাসূলের স্মরণে কি বিশাল বড় ধরনের মিছিল করেছে, রবিউল আউয়ালের মিছিল করেছে, করে না? তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি রাসূলকে ভালোবাসেন না? কত ভালোবাসেন। সেই গুহায় 2 জন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবি লা তাহসান ইন্নাল্লাহা মা'ানা, কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে। কত ভালোবাসে, যেদিন বলেছে আবু বকর রেডি থাকো, আমাদেরকে মক্কা থেকে মদিনায় হিজরত করে যেতে হবে, সেদিন থেকে কোনো রাত তিনি ঘুমান নাই। কত ভালোবাসেন। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে 40,000 তৎকালীন মুদ্রা তার কাছে ছিল, আর ইসলাম গ্রহণের পরে এতটা নিঃস্ব, এতটা অভাবী, এতটা দরিদ্র হয়েছেন, তবুক যুদ্ধের সময় কিছু আনতে পেরেননি। অল্প কিছু জিনিস নিয়ে এসে বলতেছেন, আমি আল্লাহ এবং তার রাসূলকে বাসায় রেখে এসেছি। সব কিছু বিলীন করেছেন। সমস্ত যুদ্ধে রাসূলের ডানে বামে ছিলেন। রাসূল যাকে ভালোবেসে ইমামতিতে নিয়ে আসছেন, কিতনা হি প্যার থা, ভালোবাসা কত গভীর ছিল। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোনোদিন মিলাদ দিলেন না, কোনোদিন তার শানে কিয়াম করলেন না, কোনোদিন জাসনে জুলুস করলেন না। শুধু কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, যে উমর রাদিয়াল্লাহু তাআলার শানে কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে। তবুক যুদ্ধের সময় গরমকাল, লোকজন যুদ্ধে যাবে না, ইতিপূর্বে এক যুদ্ধ থেকে সবাই ফিরে আসছে, ফসল কাটার সময় খেজুর পাকছে, সবাই ক্লান্ত। রাসূল যুদ্ধে যাবেন কি যাবেন না চিন্তা করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা জামার আস্তিন ধরে টান দিয়ে বলছে, আলাস্তা নবিয়্যা, তুমি নবী না? নবী মানে চুক্তিবদ্ধ জাতির সাথে তোমাকে এখন যুদ্ধে যেতে হবে। সাথে সাথে কোরআন আয়াত অবতীর্ণ হচ্ছে, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। যদি যুদ্ধ আবেদনে আপনি বের না হন, তাহলে আপনাকে প্রচণ্ড শাস্তি দেওয়া হবে। এই জাতির উপর অন্য এক জাতিকে নেতৃত্বে বসানো হবে, তাদের কোনো ক্ষতি আপনি করতে পারবেন না। কোরআন আয়াত নাযিল হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি ভালোবাসেন না? ভালোবাসতো না?
এই জন্য ইসলামের এমন অনেক বিষয়াবলী রয়েছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন করেন নাই। আমাদের স্টুডেন্টরা দুই একজন বলে যে নামাজের পরে মুনাজাত দেয়া হয় না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যতদিন সালাত আদায় হয়েছে রাসূল কোনোদিন নামাজের সালাত ফেরানোর পরে দুই হাত তুলে মুনাজাত করেছেন, একটা হাদিসও কেউ দেখাতে পারবে না। চ্যালেঞ্জ, কেউ দেখাতে পারবে না, একটা হাদিসও নেই। কারণ সালাত অর্থই হলো চারটি: দোয়া, তাসবিহ, রহমত, ইস্তেগফার। সালাতের ভিতরেই 7 জায়গায় দোয়া রয়েছে, 7 জায়গায় দোয়া রয়েছে সালাতের ভিতরেই। সালাতের পরপর অনেক আদিয়ে মাসনুন আছে, অনেক দোয়া রয়েছে যেগুলো আপনাকে পড়তে হবে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 34 বার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এই যে দোয়া আছে। এরপরে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, আয়াতুল কুরসি দোয়া রয়েছে। এইভাবে 32 প্রকারের দোয়া রয়েছে সালাতের পর যেটা পড়তে হয়। রাসূল নিয়মিত পড়তেন। আপনি কয়দিন পড়েন? যখনই সালাম ফিরাইয়া 2 হাত করে মুনাজাত দিচ্ছে, সবাই চলে যাচ্ছে, সালাত শেষ। সালাতের সাথে মুনাজাতের কোনো সম্পর্ক নাই। মুনাজাত শব্দের অর্থ নাজিউন থেকে আসছে, কানে কানে কথা বলা, অভিসারে কথা বলা, গোপনে কথা বলা, প্রেমিক প্রেমিকার কথা। এটা তাহাজ্জুদের সময়, শেষ রাত্রিতে আপনার মনের ভেতরের আকুতি, বেদনা, আল্লাহর কাছে আপনি কি চান সেটা একান্তভাবে আপনি বলবেন। প্রিয় ভাইরা আমার, এজন্য রাসূলের আনুগত্য মানি হলো রাসূল যা করেছেন। রাসূল বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের জন্য ফরজ, আলালিল ইলজাম, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহকে ধারণ করো, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আলোকিত হেদায়েত প্রাপ্ত আমার সাহাবাদের তোমরা অনুসরণ করো। শুধু তাই নয়, বলেছে খায়রুল কারনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ, সর্বশ্রেষ্ঠ যুগ তার যুগ, সর্বশ্রেষ্ঠ যুগ তার পরের যুগ। প্রিয় ভাইরা আমার, এবং ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি, দেখুন আল্লাহ বলছেন, হে রাসূল আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে রাসূলের আনুগত্য করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুতরাং রাসূল, রাসূলের সুন্নাহ, রাসূলের হাদিস, ইটস ভেরি ইম্পর্টেন্ট। ইসলামের যাবতীয় বিধিবিধান পালন করব আমরা রাসূলকে দেখে, রাসূলের জীবনীকে দেখে। আমরা নিজের মন মতো চিন্তা ভাবনা করে ইসলাম মানলে হবে না। তারপরে এই যুবকদের নৈতিক স্খলন, নষ্ট হওয়া, অধপতনের অন্যতম কারণ হলো সালাফদের মানহাজ থেকে বিচ্যুতি। আলেম ওলামার সাথে যুবকরা থাকতে চায় না, গুন্ডাদের সাথে থাকতে চায়, যারা সিগারেট খায়, বিড়ি খায়, হিরোইন খায়, গঞ্জিকা সেবন করে, যারা চাঁদাবাজি করে, লুটপাট করে, যারা মানুষকে নির্যাতন করে, নিপীড়ন করে, মানুষকে কষ্ট দেয়, এই সমস্ত লোকদের সাথে যদি কেউ থাকে, সঙ্গ দেয়, জীবনে তার হেদায়েত কপালে নসিব হবে না, জীবনে সে ভালো থাকতে পারবে না, সেও সঙ্গ দোষে লোহা বাসে, সেও নষ্ট হবে। অথচ আল্লাহ কি বলেছেন কোরআনে, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো, ভালো মানুষদের সাথে থাকো। আল্লাহ বলছেন লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, অসহায় মুহাজিরদের মধ্য থেকে যাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, যাদের সম্পদ কেড়ে নেওয়া হয়েছে, তারা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর সন্তুষ্টির প্রত্যাশী। ওয়ায়ানসুরুন আল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলও তাদেরকে সাহায্য করেছেন। উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। তুমি আমি সত্যবাদী না। যারা অসহায় অবস্থায় সর্বস্ব বিলীন করে ইসলামের জন্য স্যাক্রিফাইস করবে, ভূখণ্ড ত্যাগ করবে, নিজের ভোগ বিলাসকে কাট করে দিবে, মোবাইল টিপাটিপির এই নেশাকে যারা বন্ধ করে দাওয়াতি কাজে আত্মনিয়োগ করবে, দায়ী হবে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের মতো ঐতিহাসিক কাজে যারা নবী রাসূলের অনুসৃত কাজে আত্মনিয়োগ করবে, এদের টাকা কম থাকতে পারে, চেহারা কালো থাকতে পারে, বুদ্ধি কম থাকতে পারে। আল্লাহ বলছেন লিল ফুকারাইল মুহাজিরিন, অসহায় ত্যাগী, ভূখণ্ড ত্যাগী, এই অসহায় নিঃস্ব লোকরা, উখরিজু মিন দিয়ারিহিম, যাদেরকে বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু তারা আল্লাহর সন্তুষ্টি প্রত্যাশী।
এই যে যারা প্রকৃত অর্থে যাবতীয় সীমাবদ্ধতার ভেতর দিয়েও আল্লাহর রজ্জুকে বুলন্দ করার কর্মতৎপরতায় যারা একীভূত হয়েছে, আল্লাহ বলছে এদেরকে আল্লাহ সাহায্য করবে, মদদ করবে, নুসরাত এদের জন্য। উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সত্যবাদী। কিছু নাই, তারপরও দিনের পথে আছে। শারীরিক অক্ষমতা এবং কষ্ট, তারপরও দিনের পথে আছে। অনেক লোভ লালসা এবং অনেক সুযোগ সুবিধা হাতছানি দিয়ে রাখছে। ওই জাহিলি, ওই পাপের কাজ, ওই অন্যায়ের কাজে আত্মনিয়োগ না করে নিজেকে কন্ট্রোল করে দিনের পথে আছে। এরাই হলো সত্যিকারের সত্যবাদী। শুধু মুখে মুখে ইমানদার বললে হবে না। আল্লাহ আরো বলেছেন, ওয়াসসাবিকুনা আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যারা আগেকার পূর্বে গত হয়ে যাওয়া ওই মুহাজির, ওই আনসার এবং পরবর্তীতে যারা তাদের অনুকরণ করবে, তোমরা, আমরা, এই জাতি, কিয়ামত পর্যন্ত আগত প্রজন্ম যদি ওই মুহাজির আর আনসারদের অনুকরণ করে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাই আল্লাহর উপর সন্তুষ্ট। আমরা যে কাজকর্ম করি এভরিডে লাইফে, আমাদের যে ইবাদত বন্দেগী, আমাদের যে কথাবার্তা, আচার আচরণ, লেনদেন, হিসেব নিকাশ, পিতামাতার হক আদায় করা, আত্মীয় স্বজন পরিজন হক আদায় করা, নিজের যৌবনকে হেফাজত করা, নিজের শরীর স্বাস্থ্যের হেফাজত করা, নিজের টাইমের প্রতি যত্ন নেয়া, নিজের টাইমে যথাযথভাবে পড়াশোনা করা, নিজের সামনে ভবিষ্যতে কিভাবে কি করব সে ব্যাপারে মনোযোগ দেয়া, এই যে আমাদের যদি এইগুলো ঠিকঠাক মতো না থাকে, তাহলে কি করে আমরা নিজেদের কেরিয়ারকে সুন্দর করব, রাষ্ট্রকে মেরামত করব, পারিবারিক বলয়ে টাকা পয়সা দিয়ে পিতামাতার বৃদ্ধ বয়সে অবদান রাখব, কি করে আমরা ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের মোকাবেলায় লেখায়, বক্তৃতায়, বুদ্ধিতে, চিন্তা, ক্রিয়েটিভিটি দিয়ে আমরা তাদের প্রতিবাদ প্রতিরোধ কিভাবে আমরা করব। মুসলিমরা বলদা জাতি নয়, খাবে টয়লেটে যাবে বাচ্চা দিবে। মুসলিমরা সংগ্রামী জাতি, সংগ্রামের জন্য তাদের জন্ম হয়েছে। মানব সভ্যতার দেয়ালে সফলতার স্বাক্ষর রাখার জন্য মুসলিমদের জন্ম হয়েছে। যাদের রাত কেটেছে যায় নামাজে, দিন কেটেছে ঘোড়ার পিঠে, যারা না খেয়ে অন্যকে খাওয়ায়, যারা মাস ব্যাপী না খেয়ে থাকার ট্রেনিং নেয় মাহে রমাদানে, এরাই হলো মুসলিম। এই মুসলিমরা কি পাপ বর্জন করতে পারবে না? এই মুসলিমরা কি মোবাইলের আসক্তি বর্জন করতে পারবে না? এই মুসলিমরা কি প্রতিদিন 7-8 ঘন্টা করে একাডেমিক পড়াশোনা করতে পারবে না? অবশ্যই পারবে, যারা সংগ্রামী। এবং আল্লাহ যাদেরকে তৌফিক দান করবেন, এবং এই আল্লাহ যাদেরকে তৌফিক দান করবেন তারা কারা? তারা হলো ওই গত হয়ে যাওয়া সাবিকুন আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, বাড়িঘর ছেড়ে দিয়ে যারা মদিনায় হিজরত করেছে, পূর্বেকার ওই অনুসৃত আলোকিত লোকদের অনুকরণ করবে। আমরা অনুকরণ করি লর্ড ম্যাকেলের, আমরা অনুকরণ করি ইহুদি খ্রিস্টানদের, আমরা অনুকরণ করি মানবরচিত মতবাদের নেতাদের, যাদের চারিত্রিক বৈশিষ্ট্যাবলিতে ব্যাগে কেদা। আমরা অনুসরণ করি তথাকথিত নষ্টা, ভ্রষ্টা, উচ্ছিষ্ট, পাপিষ্ট সিনেমার নায়িকাদের, এবং এদের রিল, এদের সিনেমা, এদের মুভি দেখে দেখে সময় কাটায়, তৃপ্তির ডেকুর তুলি। কতটা বদতমিজি, কতটা কমিনা মুসলিম যুবক আর তরুণ, যাদের চারিত্রিক বৈশিষ্ট্য বলে হবে আলোকোজ্জ্বল, সংগ্রামী, ত্যাগী। এই জগৎ সংসারে এবং মানব সভ্যতার ইতিহাসে যারা সার্থকতার পদচিহ্ন এঁকে দিয়েছে, প্রত্যেকটা লোক ত্যাগী ছিল, সংগ্রামী ছিল। আমার নাই, আমার অভাব, বাবা নাই, টাকা নাই, এই সমস্ত ব্যারিয়ার তারা ভেঙে দিয়েছে পরিশ্রমিকের ভিতর দিয়ে। এই জন্য ইমাম আবু হানিফা বলেছেন, বেকাদ্রিল কাদ্দে তাকতাসিবুল মুআলি ওয়া মান তালাবুল উলা সাহরাল লায়ালি। যেই ব্যক্তি সফলতার উচ্চ মার্গে পৌঁছতে চায় সে যেন রাত জাগে, আড্ডা দিয়ে নয়, নুডলসের আসর বসিয়ে নয়, পড়াশোনা করে, তপস্যা করে, আল্লাহর সাথে সম্পর্ক গভীরভাবে নির্মাণের জন্যে অভিসারে আল্লাহ প্রেমিক হয়। তাদেরকে আল্লাহ উঠাবেন, বেছে নেবেন, তাদেরকে আগামী দিনের সংগ্রামের জন্য আল্লাহ তৈরি করবেন।
যারা চারিত্রিকভাবে স্খলিত, ওই তথাকথিত প্রেম করে, ওই বাথরুমে মূল্যবান জিনিসপত্র নষ্ট করে, ওই অন্যের সিনেমা দেখে, ওই বিভিন্ন মানুষকে মারে, অথবা বিভিন্ন ঝামেলার ভিতর ঝামেলা তৈরি করার জন্য যারা চেষ্টা করে, এদেরকে আল্লাহ ইহকালেও শান্তি দিবে না। পরকালে তো পিটাবে, ইহকালেও এদেরকে শান্তি দিবে না। এই হলে থাকলে হল থেকে বেরিয়ে যাবে, এরপরে মাদ্রাসা থাকলে মাদ্রাসা থেকে বেরিয়ে যাবে। বিভিন্ন ঝামেলা তৈরি যারা করবে, আল্লাহ এদেরকে ইহকালেই বিচার করবে। প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদের সামগ্রিক যে স্খলন, আমাদের নৈতিক স্খলনটা হলো আমরা কোরআনের সাথে সম্পর্ক নাই, হাদিসের সাথে সম্পর্ক নাই, আল্লাহর কথা, আল্লাহর বিধান, সালাত আদায়, ইসলামের বিধিবিধান পালনের ব্যাপারে আমাদের আন্তরিকতা নাই। এখনো মাদ্রাসার অনেক ছেলে এরা এখনো দাঁড়িয়ে রাখে না, এরা হিরো হয়, এদের বাপসাপ দেখলে মনে দুনিয়াটার উল্টায় ফেলাবে দাঁড়িয়ে না কামাইয়া। সুন্নাহর প্রতি পাবন্দি, আমল ও জিন্দিগির প্রতি পাবন্দি, মাথায় টুপি পরা, পাঞ্জাবি পরা, ইবাদত বন্দেগীর প্রতি অনুরাগ আর কবে তৈরি হবে বেটা তোদের? মারা গেলে আজকে বিয়ে করে দিলে কালকে বাচ্চা বাবা ডাকা শুরু করবে, অথচ এখনো আমাদের ভিতরে সচেতনতা তৈরি হয় নাই, আত্মজাগরণ হয় নাই। আমরা মুসলমানরাই যদি ইসলামী সংস্কৃতিকে কাট কাট করে দিই, ইহুদি খ্রিস্টানরা আমাদের সংস্কৃতিকে লালন করবে, হিন্দুরা আমাদের সংস্কৃতিকে লালন করবে। তারা এখানে পূজা মণ্ডপে দিয়েছে সার্বজনীন পূজা। এটা কি সার্বজনীন? এই শব্দগুলোর ভিতর দিয়ে কতটা জেনারেলাইজ করছে বিষয়টাকে, সামাজিকীকরণ করছে আমাদের মনোজগতে। আমাদের অনেক কুলাঙ্গার মুসলিমও পূজার জিনিস খায়, পূজা দিতে যায়, হোলি খেলায় একত্রিত হয়। ইভেন রামাদানে ঢাকা ইউনিভার্সিটির চারু ছেলেমেয়েরা হোলি খেলায় মত্ত হয়েছে নারী পুরুষ, এবং বলতেছে রোজা আছেন কাসি, তো রোজা থেকে নাচানাচি করতেছেন গানের তালে তালে, এবং রং মাখামাখি করতেছেন নারী পুরুষ, বলতেছে আল্লাহ উইল আন্ডারস্ট্যান্ড ইট, আল্লাহ এটা বুঝবে, আল্লাহ উইল কনসিডার ইট। কিতনা হি বদতমিজ! চিন্তা করতে পারছেন আল্লাহর শানে কোরআন এবং হাদিসের অসংখ্য আয়াতের বিরোধিতায় কি ধরনের কথা মুখ থেকে আসতেছে? মানে টাটকা শয়তান, টাটকা শয়তান। এজন্য বিজাতীয় সংস্কৃতিকে আমরা অনুসরণ করব না, ইসলামী সংস্কৃতিকে আমরা লালন করব, ইসলামী সংস্কৃতির চর্চা করব। ইসলামী সংস্কৃতি আমাদের জাতি সত্তার বিকাশ দ্বারা, এটাই আমাদের সংস্কৃতি, এটাই আমরা, এটাই আমাদের কাছে আপনজন। একটা সময় ছিল দাঁড়িয়ে রাখলে শিবির বলা হতো, দাঁড়িয়ে রাখলে জঙ্গি বলা হতো, দাঁড়িয়ে রাখলে মার দেওয়া হতো, এবং এই লোকদেরকে মারলে কেউ কিছু বলতো না। প্রথম আলো তথাকথিত কিছু বদমাশ গোষ্ঠী তারা এটাকে জেনারেলাইজ করেছে, যাকে তাকে যখন তখন মারা যায়। কত আদরের সন্তান আরেকটা ব্যক্তির, কত কষ্টের একটা শিশু, তার আপনজন কত কষ্ট করে স্কোরিং করে করে সন্তানকে মানুষ বড় করে। আমি রাস্তায় মারতেছি, নামাজ পড়তেছে মারতেছি, এটা কি কাশ্মীর? নামাজ পড়তেছে মারতেছে, নামাজ পড়তেছে শিবির বলতেছে, সেই দাঁড়িয়ে রেখেছে শিবির বলতেছে, মারতেছে। তাকে মারলে আর কোনো সমস্যা নাই, পুলিশে দিচ্ছে, পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। হোয়াট ইজ দিস? আল্লাহ আমাদেরকে এই পরিবেশ থেকে মুক্ত করেছে, বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আমরা উদারতা দিয়ে, ভালোবাসা দিয়ে, ঐকান্তিকতা দিয়ে, প্রেম দিয়ে প্রেমময় করে ফেলবো পরিবেশ। আমরা কোয়ালিফাইড হব, বৈষম্য নাই, কোটা নাই, কিন্তু আপনার চাকরি হলো না, লাভ কি? আপনি তো আপনার ফ্যামিলিতে আলো বাতি জ্বালাতে পারলেন না। এজন্য নিজেকে দক্ষ করা, নিজেকে কোয়ালিফাইড করা, নিজেকে অন্যের কাছে অনিবার্য করা, ইটস ম্যান্ডেটরি। ঢাকা আলিয়া থেকে এই পরিবেশে এই সুযোগ সুবিধা নিয়ে এখানে থেকে, যেখানে বুয়েট, যেখানে মেডিকেল, যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটি, এখানে থেকে যদি কারো বিসিএস না হয়, ভালো চাকরি না হয়, এই কুলাঙ্গারের এখানে থাকার কোনো দরকার আছে? এ তো আলিয়া মাছের ঐতিহ্য নিয়ে টানাটানি করতেছে নিচে নামানোর জন্য। তা তো থাকার কথা গ্রামে, সাঙ্গাতসরে। আমি সর্বশেষ যে কথা বলতে চাই, এই বিজাতীয় সংস্কৃতির অনুসরণ অনুকরণ আমাদেরকে মনোজগৎ থেকে বন্ধ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। তোমরা অনুরক্ত হইও না, যারা জালিম তাদের অনুসরণ অনুকরণে অনুরক্ত আসক্ত হইও না। যদি হও
ফাতামাসসাকুমুন নার, আগুন তোমাদেরকে স্পর্শ করবে। ওয়ামা লাকুম মিন দুনিল্লাহ মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন, আল্লাহর দরবারে কোনো সাহায্যকারী কঠিন সময় পাবে না। এবং রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার অনুকরণ করবে কিয়ামতের দিন সে তাদের সাথে তার হাসর নসর হবে। আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাতাবাউন্না সানানা ক্বাবলাকুম মান কানা ক্বাবলাকুম শিবরান শিবরান ওয়া জিরাআন বিজিরাইন হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিল লাতাবিউতুমুহুম। অচিরেই এমন একটা সময় আসবে, তোমরা বিগতে হাতে হাতে তোমরা কাফির মুশরিকদের অনুকরণ করবে। তারা যদি একটা ষান্ডার গর্তে প্রবেশ করে, তোমরা সেখানেই গর্তে প্রবেশ করবা। বললা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম হে আল্লাহর রাসূল, তারা কারা, কাদের অনুসরণ করবে? তারা কি ইহুদি ওয়ান নাসারা? ক্বালা ফামান, তাহলে কারা? এই যে জাতি, ইহুদি জাতির কথা আমরা বলি, এতটা স্বাতন্ত্রিকতা তারা বিশ্বাস করে, কোনো ধর্মের কোনো আচার অনুষ্ঠান তারা নিবে না। কোরআনে আছে, তাদের ক্ষেত্রে বলা হয়েছে, নাহনু আবনাউল্লাহ ওয়া হিব্বাহু, আমরা আল্লাহর ছেলে মেয়ে, আল্লাহর আপনজন তারা মনে করে। এর জন্য কারো সংস্কৃতি তারা নেয় না। তাদের জাতিসত্তার বিকাশ ধারা এতটাই তারা জানে এবং অভ্যস্ত। 5-এর একটা ছেলেই 100 জেনারেশন আগের বাপের নাম, দাদার নাম, ইতিহাস, পৃথিবীর গুরুত্বপূর্ণ স্থাপনা, হিস্টোরিক্যাল প্লেস, হিস্টোরিক্যাল ধর্মের বিকাশ সব জানে। অথচ আমার এই মুসলিম যুবক আর তরুণরা যারা তাজিয়া মিছিল করে, যারা জশ্নে জুজুল করে, ওখান থেকে একটা যুবককে ডেকে নিয়ে আপনি বলেন রাসূলের 5টা জীবনীর নাম বল, একটাও বলতে পারবে না। যদি বলেন রাসূলের একটা জীবনী কি জীবনে পড়েছ, বলবে না পড়ি নাই। এবং যদি বলেন 5 ওয়াক্ত নামাজ কি কালকে পড়েছ, সেটাও পড়ে নাই। কিন্তু তাজিয়া মিছিল দিচ্ছে, কিন্তু জশ্নে জুলুসে আছে। মানে কতটা বিভ্রান্তর স্কেল আমি বুঝাইতেছি। এবং আপনারা যারা এখানে আছেন, মাশাআল্লাহ, সব তো নন্তু। কে রাসূলের 5টা জীবনী পড়েছেন দেখে হাত তোলেন তো। 5টা জীবনী একজনও পড়েন নাই? দেখেন, মানে আমাদের জানার পরিধিটা দেখেন কত কম। রাসূলের 10টা জীবনীর নাম বলেন, শতকরা 1% লোকও বলতে পারবে না। সেই রাসূল যাকে জীবনের চাইতে, পিতামাতার চাইতে, আত্মীয় স্বজনের চাইতে, প্রতিবেশীর চাইতে, ব্যবসার চাইতে, বাসযোগ্য বাড়ি ঘর ফ্ল্যাটের চাইতে অধিক পরিমাণ না ভালোবাসলে ইমানে থাকবে না। সূরা তওবা। সেই রাসূল যাকে আল্লাহ কখনো নাম ধরে কোরআনে রাখেন নাই, সেই রাসূলের জীবনী আমরা জানি না। কার আদর্শ আমরা এখানে বাস্তবায়ন করতে আসছি? এই জন্য আমাদের চিন্তা চেতনায় কোনো পার্থক্য নাই। খাইতেছে, টয়লেটে যাইতেছে, জীবন যাইতেছে, কোত্থেকে আসছে, কোথায় যাবে, ভবিষ্যৎ পরিণতি কি হবে, এটা নিয়ে আমরা অনেক লোকে কখনো ভাবি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের অনুসৃত পথে চলে জীবনকে সুন্দর করে ডিজাইন করার তৌফিক দান করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই যে ছেলেগুলো লেটে আসতেছো, তুমি কি হলে থাকো? অনেক স্টুডেন্টকে এখনো দেখা যায় তোমরা 11টা 12টায় সব এখানে এসে বসে থাকবা,
জিকির আজকার করবা, কোরআন অর্থ সহ পড়বা, শুক্রবারটা ইবাদত বন্দেগীতে ডিজাইন করবা, সকালবেলা গোসল করে ফেলবা। শুক্রবারের পৃথক মর্যাদা। তোমরা কোন কোন গ্রাম থেকে কোন কোন অঞ্চল থেকে এখানে আসছো আমি জানি না। আমি সারা বাংলাদেশে বিভিন্ন মসজিদে খুতবা দিতে যাই। মানুষ দূর দূরান্ত থেকে খুতবার জন্য আসে, শোনার জন্য। আর আল্লাহর কি ব্যবস্থাপনা আমার বুঝে আসে না যে হলে থাকার পরেও তোমরা শেষ সময় তোমরা এখানে আসো। এটা গ্রামের মতো, গ্রামেও এরকম ইমাম যখন মুয়াজ্জিন যখন একামত দেয় তখন পুকুরের ঘাটে থাকা ছেলেগুলো সবগুলো মসজিদে ঢুকে, কিন্তু এদের খুতবা শোনার কোনো দরকার নাই। এটা খুবই দুর্ভাগ্যজনক। এখানে এটা চলবে না, সবাইকে এখানে আসতে হবে। কিন্তু ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। কুমু লিস-সালাহ।